নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর হোক, মধুময় হোক, আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। আজকে এই সামনের বছর কেমন যাবে সেই নিয়ে আজকে আলোচনা। সেটি হচ্ছে গিয়ে, আপনারা জানেন এর যে প্রতীক সেটি হচ্ছে একটি মাছ আরেকটি মাছের বিপরীতে, দুজন দুজনের বিপরীতে, গভীর সমুদ্র এবং শেষ রাশি, রাশিচক্রের জোডাইকশানের শেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির 2025 সাল কেমন যাবে প্রথমেই শুরুতে বলে রাখি, আমি জাস্ট গোচর বিচার করছি, কারোর জন্মছক নয়, জন্মকুণ্ডলী নয়। তাই কার সঙ্গে ব্যাপারটা খাপ খাবে বা কার সঙ্গে মিলবে না মিলবে সেটা থেকেও বড় কথা যে আপনার নিজের জন্মকুণ্ডলী মিলিয়ে নেবেন। যদি দেখেন কোনো রকম ধরনের আপনাদের গোলমাল আছে, অর্থাৎ জন্মকুণ্ডলী যা আছে আপনার যা চাহিদা তার বিপরীতে চলছে বা দশা মহাদশা ভালো নেই, আপনারা আপনাদের পছন্দ মতো জ্যোতিষীর কাছে দেখাবেন। তাদের কাছে দেখিয়ে যদি সলিউশন দেন তারা সেইটা করবেন, আপনাদের ভালো হোক, সেই জন্যেই আমার এই ভিডিও করা। ঠিক আছে, এবার আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে 8906781462 এই নাম্বারে ফোন করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন, লাইক করবেন ভালো লাগলে। 2025 সাল বিরাট বড় একটা গভীর চিন্তার বিষয়, সব দিকেই ভালো হবে, কিন্তু কার কতটা ভালো হবে সেটা ডিপেন্ড করছে তার নিজের জন্মকুণ্ডলীর উপরে। আরও একটা কথা বলি শুরুতে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 4টি প্রধান গ্রহ, অর্থাৎ যেগুলো আউটার প্ল্যানেট বলা হয়, সেই শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি 3বার ঘর চেঞ্জ করবে। এটা বুঝতে পেরেছেন? একটা আর্থিক, বৃহস্পতি যদি অর্থের কারক, আর্থিক দিক থেকে একটা ডামাডোল তৈরি হবে, কারোর ভালো কারোর মন্দ এটা তো আছেই, প্লাস ভারতবর্ষের ইকোনমিক্যাল কন্ডিশন তথা বিদেশের মুদ্রা, তাতেও কিন্তু মানে যেটাকে হিন্দিতে বলা হয় গিরাবাট, বাংলায় বলা হয় পতন, অর্থাৎ আর্থিক স্থিতির পতন কিন্তু ঘটবে। এই ক্ষেত্রে আপনাদের কি সাবধানতা অবলম্বন করবেন, আমার যারা এই চ্যানেলটি দেখবেন তারা শেষ পর্যন্ত শুনতে পাবেন। তাদের জন্য নিশ্চয়ই করে আমি বলবো কি করলে কি হবে, যাদের সম্ভব তারা করবেন। তো রাশিচক্রটা একটা বলে নিই। বৎসরের প্রথম জানুয়ারি মাস শুরু হচ্ছে 1 তারিখ, সেদিনকে রাশিচক্র থাকছে। বৃহস্পতি বক্রী হয়ে আছে বৃষ রাশিতে, মঙ্গল বক্রী হয়ে এবং নিচস্থ হয়ে বসে আছে কর্কট রাশিতে, কেতু কন্যায়, বুধ বসে আছে বৃশ্চিক রাশিতে, রবি এবং চন্দ্র বসে আছে ধনু রাশিতে, শনি এবং শুক্র সেদিনকে বসে থাকবে হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশিতে, আর রাহু মীন রাশিতে। তাই মীন রাশি নিয়ে আলোচনা যেহেতু করব, তাহলে মীন রাশিতে বসে আছে রাহু। এই রাহু কি করে, এই যে কলিকাল চলছে এর যা কিছু যতক্ষণ চলবে, এই রাহু হচ্ছে গিয়ে তার বলতে পারেন মানে সহায়ক অথবা বিপরীত, অর্থাৎ কারোর ভালো হবে, কারোর কিন্তু খুব খারাপ হবে, অর্থাৎ তিনিই হচ্ছেন গিয়ে ভাগ্য নিয়ন্তা। জন্মকুণ্ডলীর ভাগ্য নিয়ন্ত্রণ আলাদা ব্যাপার, কিন্তু যে কাল চলছে সেই কালের একদম বলতে পারেন যে সবচেয়ে বেশি যার ক্ষমতা সে হচ্ছে রাহু। রাহু কিন্তু দেয় সত্যি করতে ছপ্পড়কে, কিন্তু নেওয়ার সময় না সব ধুয়ে মুছে নিয়ে চলে যাবে, সুনামি করে দেবে, দিয়ে সব ফেরত নিয়ে চলে যাবে। এই হচ্ছে রাহু। তারও বিকল্প ব্যবস্থা আছে কি করলে সেই জিনিসকে প্রলয়কে আটকানো যায়। ঘটনা হচ্ছে যে রাশি যখন মীন, তার দ্বিতীয় হচ্ছে
অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, যেটা হচ্ছে গিয়ে মেষ রাশি। আমি ভালো করে বোঝাচ্ছি, একটু বুঝবেন। যারা বুঝবেন না, বুঝতে পারবেন না, তাদেরকে কিছু বলার নেই, ভেঙেই বোঝাবো। মঙ্গল অর্থাৎ যেটা মেষ রাশির, সেক্ষেত্রে সেটা হচ্ছে তার দ্বিতীয় অর্থের জায়গা। সেই অর্থের জায়গার অধিপতি গ্রহ মঙ্গল নিচস্থ হয়ে আছে, শুধু তাই নয়, বক্রী হয়ে আছে। এই বক্রী হয়ে সে চলে যাবে আবার মিথুনে, তারপরে আবার ডাইরেক্ট হয়ে কর্কটে আসবে, কর্কট থেকে তারপরে যাবে সিংহ রাশিতে। সিংহ রাশিতে যখন যাবে তখন তার ষষ্ঠ পতি হবে, মানে ষষ্ঠের অধিপতি হবে তখনকার সময়ের এই বা ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের সঙ্গে তার কি সম্পর্ক, সেগুলোকে দেখা হবে, বিচার বিবেচনা হবে। এবারে আর্থিক দিক আসে দুটো দিক থেকে, এক হচ্ছে চাকরি সূত্রে আর দ্বিতীয় হচ্ছে ব্যবসা সূত্রে। তাহলে আপনার কোন সূত্রে আসবে সেটা আপনি ভালো করে জানেন, আপনার জন্মকুণ্ডলী বলছে, যেটা বলবে সেটাই হবে। তাহলে এখানে মঙ্গল নিচস্থ হয়ে থাকলেও, মঙ্গল যতক্ষণ শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে থাকবে ততক্ষণ সে ভালো ফল দেবে। শুধু তাই নয়, বৃহস্পতি বসে আছে আপনার রাশিপতি, বৃহস্পতি তৃতীয় বসে আছে, তৃতীয় বৃহস্পতি শুভ নয়, মোটেও না। তাহলে এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে হচ্ছে একাদশভাবে, এবং যখন আপনার ইয়েতে মিথুনে যাবে, সেই মিথুনে যখন যাবে সেটা হচ্ছে গিয়ে আপনার কত 14ই মে মিথুনে যখন যাবে তখন কিন্তু আপনার দশম ভাবকে দেখবে। তাহলে চাকরি সূত্রে সেই সময় থেকে বিরাট লাভ হবে। আবার দেখুন, যখন কর্কটে অতি শীঘ্র গতির দ্বারা যাবে অক্টোবর মাসে, তখন কিন্তু মানে আপনার অক্টোবর মাসে যাওয়ার পরে তখন কি হবে, অক্টোবর মাসে যখনই যাবে তখন কিন্তু আপনার 11তম ভাবকে দেখবে এবং আপনার রাশিকে দেখবে। তো রাশিপতি রাশিকে যদি দেখে তখন তো আপনার আর্থিক অবস্থা খুবই ভালো হবে, ঠিক আছে, আর্থিক দিক থেকে খুবই ভালো হবে। তাহলে সেই জায়গাটাকে আপনি দেখতে পাবেন, আপনার সেখানে শ্রীবৃদ্ধি হবে। অর্থাৎ রাহু বর্তমানে যতক্ষণ থাকবে, রাহু সবসময় যে খারাপ দেবে তা নয়, সবার খারাপ দিয়েছে এমন নয়, কিন্তু যার যার খারাপ দিয়েছে তার কিন্তু উজাড় করে দেবে। কোন দিকে? আপনার অর্থের দিক থেকে তাকে উজাড় করে দেবে যাকে দেবে, আর যাকে দেবে না তাকে উজাড় করে আবার নিয়েও চলে যাবে। তাহলে এখানে কিন্তু একটাই ব্যাপার আছে। এবারে আপনার যে শনি, সে যখন রাশিতে আসবে, সেই শনি রাশি হচ্ছে দ্বাদশপতি আবার একাদশপতি, রাশিতে থাকবে, ঠিক আছে, রাশিতে সাড়ে সাতি শুরু হবে, কিন্তু আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে। খরচা হবে অর্থ, এটাও বলছি খরচা হবে, কিন্তু আপনার কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে কেতু যখন সরে যাবে, শনির দৃষ্টি পড়বে বুধের ঘরে এবং বৃহস্পতির দৃষ্টি পড়বে, সেই জায়গাটা কিন্তু আপনার পক্ষে খুবই ভালো হবে। এবং বৃহস্পতি যখন আপনার পঞ্চমে আসবে, শনির সঙ্গে যখন পঞ্চম নবম কানেকশন হবে, শনিকে যখন মানে নিজের ঘরকে যখন দেখবে, তখন আপনার উন্নতি ঘটবেই ঘটবে। এবারে আমি তো বলছি ঘটবে, কিন্তু আপনার জন্মকুণ্ডলী যদি তার সঙ্গে ম্যাচ হয়ে যায় তবেই ঘটবে, ঠিক আছে, সবার হবে না। সবাই, মীন রাশির প্রচুর মানুষ আছে, কোটি 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 কোটি, সবার কি এক? সবাই কি এক মাসে জন্মেছে? সবাই কি একই তারিখে জন্মেছে? কখনোই না। সবাই কি রাত্রে জন্মেছে? সবাই কি দিনে জন্মেছে? তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সের ফল এক একজন এক রকমভাবে পাবে। আপনার জন্মকুণ্ডলী কী বলছে সেটা একটা দেখতে হবে, তারপরে গোচর কী বলছে, মহাদশা অন্তর্দশা কী বলছে। তিনটে যদি একই কথা বলে, সাবাস, একদম বেফেয়ার, আপনি কিন্তু অনেক অনেক উন্নতি করবেন। কি করবেন? আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে আর্থের ব্যবসার দিক থেকে হবে এবং কর্মের জায়গাতেও কিন্তু হবে। কর্মের জায়গা আপনাদের হচ্ছে গিয়ে ধনুরাশি। তাহলে এই রাশির অধিপতি যখন কিনা আপনার মিথুনে আসছে, এবং দেখুন অতি শীঘ্র গতির দ্বারা যখন এই কর্কটে যাবে, আবার
ডিসেম্বর মাসে সেই জুপিটার মানে ফিরে আসবে 3রা ডিসেম্বর। তারপর থেকে লাগাতার কর্মের ব্যাপারে উন্নতি আটকাতে পারবে না, অর্থাৎ আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে। যারা যে প্ল্যাটফর্মে কাজ করছেন মীন রাশির লোকেরা, তারা একটু ভালো করে তাদের জন্মকুণ্ডলীটা বিচার করিয়ে নিন। সময় থাকতে থাকতে কাজ করবেন, তাতে প্রতিকার যদি করতে পারেন ইচ্ছে হলে করবেন, না ইচ্ছে হলে করবেন না। প্রতিকার করে নিলে কি হবে, আরও কিছুটা ভালো পাওয়া যাবে। কপাল কারোর কেটে তো বসানো যাবে না, ঠিক আছে? কিন্তু আপনার কর্ম আমি এটাই করাই, আমি যেহেতু আমি যেভাবে বিচার করি সেটা হচ্ছে গিয়ে বিচার করাবার পরে যদি দেখা যায় যে কোনো জায়গায় প্রতিকার দিই এবং তার সঙ্গে পথ্য দিই। আপনার কর্ম আপনি করুন, আমি আপনার সঙ্গে যতটা পারবো সহায়ক হব, বাদবাকি আপনাকে কর্ম করতে হবে, আপনার লাইফকে আপনাই এগিয়ে নিয়ে যাবেন, সেই পথে কথা আমি বলি। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।